আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা। অভিবাসীদের তথ্য ইনফরমেশন শেয়ার করা, সহযোগিতা করা প্রতিটি বাংলাদেশিরই নৈতিক দায়িত্ব আমরা মনে করি, কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটিমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা, এই চেষ্টা অব্যাহত রয়েছে। আর এই প্রচেষ্টা অব্যাহত রাখতে গিয়ে বহু মানুষ নিখোঁজ হচ্ছে, বহু মানুষকে তার পরিবার খুঁজে পাচ্ছে না, বহু মানুষের মৃত্যু হচ্ছে, অথচ সেই পরিবারের সদস্যরা জানে না। আপনার একটি তথ্য, আপনার একটি ইনফরমেশন তাকে দারুণভাবে সহযোগিতা করতে পারে, যে বা যারা নিখোঁজ এবং দীর্ঘদিন থেকে পরিবারের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে বা যোগাযোগ করতে পারছেন না। এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে। ঠিক 252 জন অভিবাসীকেও একইভাবে উদ্ধার করেছিল এনজিও সংস্থা। সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ যে বন্দরটি নির্ধারণ করে দিয়েছিল সেখানেই এই অভিবাসীদেরকে তারা নামিয়েছে। অভিবাসীদেরকে নামানোর পর তারা টোটাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে, আমরা ভূমধ্যসাগর লিবিয়া থেকে পালিয়ে আসা অভিবাসীদের উদ্ধার করেছিলাম। সেখানে 84 জন অভিবাসী, 98 জন অভিবাসী, যেটি পৃথক একটি নৌকার দুঃখিত এনজিও সংস্থার অভিবাসীও ছিল। 154 জন প্রাপ্তবয়স্ক, যাদের মধ্যে 127 জন পুরুষ এবং 27 জন নারী। উদ্ধারকৃতরা আফ্রিকা এবং এশিয়া মধ্যপ্রাচ্য থেকে আসা, ঠিক এভাবে কোট করা হয়েছে, কোনো দেশের বিস্তারিত জানানো হয়নি। সলিডারিয়ানের কৃতজ্ঞতা দিয়ে এই এনজিও সংস্থাটি নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসী 84 জন আমাদের এই শিপে ছিল। যা নিয়েই আমরা 252 জন অভিবাসী নিয়ে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি দ্বীপে, যেটা ইতালি কর্তৃপক্ষ যে বন্দরে নামিয়ে দিতে বলেছিল, সেখানে নামিয়ে দিয়েছি। অভিবাসীদের উদ্ধার করার পর আমরা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে যাব। আপনারা জানেন যে এভাবে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে অভিবাসীদেরকে উদ্ধার করে। এনজিও সংস্থাগুলোর উসিলায় আল্লাহ এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা এবং ইউরোপে পৌঁছে দেওয়ার, অভিবাসীদের ইউরোপে যাওয়ার যে স্বপ্ন সেটি সফল করছেন। সেজন্য আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন এবং আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। গ্রিসের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে 30টিরও বেশি অভিবাসী বিভিন্ন গ্রুপ বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে এজিয়ান বোট রিপোর্ট। এজিয়ান বোট রিপোর্টে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে পৃথক পৃথক অবস্থানরত অভিবাসীদের অবস্থা। কারোর ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, কারোর নৌকাতে পানি ঢোকা শুরু করেছে, কেউ দ্বীপে ওঠার পর সেখানে খোলা আকাশের নিচে অবস্থান করছে, কারোর খাওয়ার শেষ হয়ে গেছে, কারোর সাথে বাচ্চা রয়েছে, কারোর সাথে নারী রয়েছে। টোটাল প্রক্রিয়াটি হচ্ছে তারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। সবার আলাদা আলাদা তথ্য নিয়ে এই এনজিও সংস্থাগুলো একটি বিশদ বিবরণ প্রকাশ করেছে, যা আমরা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। এনজিও সংস্থাটি এখানে ইঙ্গিত দিয়েছে 100 জনেরও বেশি ছিল শিশু, যারা তাদের পরিবারের সাথে অবস্থান করছিল। অনেকেই আবার পরিবারের সদস্য ছাড়া, মানে নাবালক অবস্থায় অবস্থান করছিল। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে আলজেরিয়া থেকে আফ্রিকার, যেটা আলজেরিয়া থেকে স্পেনে যাওয়ার পথে 2 দিন হয়ে যাওয়ার পরও এখনো অভিবাসী, যেটা 24 জন শরণার্থীকে তারা খুঁজে পাচ্ছে না। অ্যালামফোন রেডিও টেকনোলজি পরিবারের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে, এখন পর্যন্ত তারা গেম দিয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা করলেও পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেনি। পরিবার দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তাদের ভাগ্যে কি ঘটেছে এটা জানে না। আর যে কারণে সহযোগিতার জন্য এনজিও সংস্থাটি আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে, যদিও এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি যে তাদের অবস্থান এবং কি পরিস্থিতি নিয়ে। দর্শক, ঠিক এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটিমাটি বিক্রি করে অভিবাসীরা শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের লোকজনই ইউরোপে যাওয়ার চেষ্টা করছে, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। যেতে পারবো কি পারবো না সেটার থেকেও বড় কথা হচ্ছে বিপজ্জনক পথ পাড়ি না দিলে কেউই যেতে পারে না। আপনারা জানেন লিবিয়ার কি অবস্থা, আপনারা জানেন মরক্কোর কি অবস্থা, আপনারা জানেন তিউনিসিয়ার অবস্থা। বর্তমান সময় পৃথিবীর বহুদেশী অভিবাসী বিরোধী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। তাদের এই সকল সিদ্ধান্তে অনেকটাই ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশের অভিবাসীরা,
যারা জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। এদিকে বেলের এক দ্বীপপুঞ্জে 14 জন শরণার্থী পৌঁছানোর একটি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। সর্বশেষ এক্স মাইক্রোব্লগিং সাইটে প্রকাশিত তথ্যে তারা বিষয়টি নিশ্চিত করে। অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। এদিকে মরক্কোর যেটা উপত্যকা, যেটা স্পেনও দখল করে আছে, এই উপত্যকা বা এখানেই একটি মৃতদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। সর্বশেষ মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করে যে একটি মৃতদেহ উদ্ধার করেছে যারা সাঁতার কেটে স্পেনে প্রবেশ করার চেষ্টা করেছিল। প্রসঙ্গত, মরক্কোর এই উপত্যকা বা দ্বীপটি সাঁতার কেটে অভিবাসীরা সাধারণত স্পেনে প্রবেশ করার চেষ্টা করে, যা মরক্কোর নাগরিক সহ বিভিন্ন দেশের নাগরিকরাই এই রাস্তা ব্যবহার করে প্রবেশ করার চেষ্টা করছে। মরক্কো এবং স্পেনের সাথে অভিবাসী আটকানো, অভিবাসী ফিরিয়ে নেওয়া সহ নানা ধরনের চুক্তি রয়েছে। যে চুক্তির আওতায় মরক্কো থেকে স্পেনে অভিবাসী গেলেও বিশেষ করে স্পেনের নাগরিক তাদেরকে মরক্কোতে আবার পাঠিয়ে দেওয়া হয়। আর যে কারণে অনেক মরক্কোর নাগরিকই তিউনিসিয়া, লিবিয়া বা বর্তমান সময় তুরস্কতে এসে গেম দিচ্ছে ইউরোপে যাওয়ার জন্য। এর মধ্যে যুক্ত হয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য পৃথক পৃথকভাবে মরক্কোর সাথে চুক্তি করতে চায়, কারণ এই অঞ্চলটি ব্যবহার করে প্রতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেন দিয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে। আর সেখানে অভিবাসীদেরকে প্রতিনিয়ত বাধা দিচ্ছে মরক্কো কর্তৃপক্ষ, অনেকটা লিবিয়ান কোস্ট গার্ডের মতো। লিবিয়ান কোস্ট গার্ড যেমন লিবিয়া থেকে ইতালি আসার পথে শরণার্থীদেরকে আটকিয়ে থাকে, একই প্রক্রিয়া মরক্কোর নৌবাহিনীও অভিবাসী আটক করে থাকে। এদিকে ওশান বাইকিংস সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে পালিয়ে আসা বিপদগ্রস্ত 113 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে। বিপদগ্রস্ত অবস্থায় থাকা নৌকাটিতে উদ্ধার অভিযান পরিচালনা করে। যখন অভিবাসীরা বিপদে পড়ার পর সাহায্য কামনা করে, তখন এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সাহায্য করতে ওশান বাইকিংস সেখানে অবস্থান করে। ওশান বাইকিংস সেখানে গিয়ে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে এবং সর্বশেষ যখন এই তথ্যটি প্রকাশ করেছিল তখন বলেছে বর্তমানে সবাই সুস্থ এবং জীবিত রয়েছে। তবে এরই মধ্যে তারা বলেছে যে যখন পরিস্থিতি শুরু হয়েছিল, মানে নৌকাটি বিপদে পড়ে গিয়েছিল, তার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। 3 জনের মৃত্যু হয়েছে বলতে এখানে মৃত অভিবাসীদের তথ্য দিলেও তারা জাতীয়তা প্রকাশ করেনি। অনেকেই বলেন যে এনজিও সংস্থাগুলো ফেরির মতো করে অভিবাসীদেরকে ইতালিতে নিয়ে আসে। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যে কথাটা বলে থাকেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি এনজিও সংস্থাগুলো অভিবাসীদের ফেরির মতো করে ইতালিতে নিয়ে যায়, তাহলে এই নৌকার অভিবাসীর মৃত্যু হলো কিভাবে? আর লিবিয়ান কোস্ট গার্ড অভিবাসীদেরকে যে নির্যাতন, গুলি করা, আগুন ধরিয়ে দেওয়া সহ নানা ধরনের ঘটনা ঘটেই থাকে, সেটা কিভাবে সম্ভব হয়? বর্তমান সময়ে এসে আপনি এই প্রশ্নটা করতেই পারেন। প্রসঙ্গত, জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা আসার পর এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে এভাবে অভিযোগ করে আসছে। দর্শক যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন। অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি।